আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে বাটা মাছ নিয়েছি আর এখানে মাটির আলু আছে। তো আমি একটা রেসিপি বানাবো। তো তার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন, আমি মাছগুলো আগে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকক্ষণ কাটা হয়ে গেছে, সেই জন্য আলুগুলোর কালার কালো হয়ে গেছে, নাহলে আলুগুলো সাদা দেখতে। তো আমি এখানে আলুগুলো সরিয়ে নিয়েছি। এখানে লবণ, সামান্য হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে আমি আগে থেকে কড়াই তেল দিয়ে রেখেছিলাম। তো তেল গরম হয়ে এসেছে। তো এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো এভাবে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব। তো আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এখানে আমি লঙ্কা চিরেছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রকমই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব। তো এভাবে আমি কিছুক্ষণ ধরে আলুগুলো ভেজে নেব। এই মাটির আলুটা কিন্তু খুবই টেস্ট, খেতে খুব ভালো লাগে। অনেক মানুষই পছন্দ করে না মাটির আলুটা, কিন্তু খুবই ভালো লাগে। মাছ মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ, সামান্য হলুদ গুঁড়ো আগে দিয়েছিলাম, ওই জন্য এখন সামান্য হলুদ দিয়ে দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে একসাথে, সেটা দিয়ে দিলাম। জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
তো এভাবে আমি কিছুক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। তো আমি এখানে আবারও একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু এটা মাটির আলু, সিদ্ধ হতে টাইম লাগবে। এই পর্যায়ে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ আলুটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। তো দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এবার নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নেওয়ার পরে রান্নাটা কত। কালকে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।